আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন জুমার খুতবা দিবেন। প্রথম সিঁড়িতে পা রাখলেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত। প্রথম সিঁড়িতে পা রেখে বলেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পরে বলেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রাখার পরেও বললেন আমিন। সাহাবারা অবাক, আল্লাহ রাসূল ইতিপূর্বে বহুত খুতবা দিয়েছেন, বহুত বক্তব্য করেছেন, আমাদেরকে ওয়াজ শুনিয়েছেন, আলোচনা করেছেন। এরকম তো কখনোই করেন নাই যে মিম্বারের মধ্যে উঠবেন আর আমিন আমিন বলে উঠলেন, এরকম তো কখনোই করেন নাই। সাহাবারা নামাজ শেষ করে আলোচনা শেষ হওয়ার পর জিজ্ঞাসা করলেন কৌতূহলী মন নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কারণ ছিল আপনি প্রথম সিঁড়িতে পা রাখলেন আমিন বললেন, প্রত্যেকটা সিঁড়িতে পা রাখলেন আর আমিন বললেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখি তখন জিবরিল আমিন এসে আমার সামনে উপস্থিত আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আপনার যে উম্মত আপনার নাম শুনবে আর দরুদ পড়বে না, আপনার নাম শুনবে আর দরুদ পড়বে না, সে যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, আমি তখন বললাম আমিন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনবে আর দরুদ পড়বে না, ওই উম্মত আমার লাগবে না, ওই উম্মত আমার লাগবে না। এটা আল্লাহও চান না, জিবরাইল চান না, রাসূলও চান না। এর একটা মাসালা বলে দেই, আবার সমস্যা হবে। যখনই রাসূলের নাম শুনবো তখনই কি আমাদেরকে দরুদ পড়তে হবে নাকি? একটা মজলিসে সর্বোচ্চ একবার উঁচু স্বরে রাসূলের নাম যতবার শুনবেন ততবার রাসূলের উপর দরুদ পড়া মুস্তাহাব। একবার বলা উঁচু স্বরে, একবার বলা ওয়াজিব। উচ্চ স্বরে কয়বার বলা? একবার বলা ওয়াজিব, একবার বলতেই হবে। এই মাজমার মধ্যে ধারাবাহিকভাবে 3 জন বক্তা ওয়াজ করবেন, কতবার রাসূলের নাম নেবেন? প্রত্যেকবার আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে থাকবেন। অনেক সময় তো মানুষ বিরক্ত হতে পারে অথবা ক্লান্ত হতে পারে, মনে নাও থাকতে পারে। এজন্য ওই রকম ওয়াজিব করা হয় নাই যে তাদের উপর কোনো জুলুম হয়ে যায়। তো এটা হলো মুস্তাহাব, কেউ যদি বারবার বলতে চায় বলতে পারে। একবার বলাটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বললেন যে দ্বিতীয় সিঁড়িতে যখন আমি পা রাখলাম তখন আমাকে জিবরিল আমিন বললেন, রমজান মাস পাইল আর তার গুনাহ মাফ করাইতে পারলো না, ওই উম্মত ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ বলেন। রমজান মাস সামনে আমাদের আছে না নাই? আল্লাহ পাক যদি আমাদেরকে কবুল করেন অবশ্যই আমরা পাবো, তাই না? এরপরে আল্লাহ রাসূল বলেন, যখন আমি তৃতীয় সিঁড়িতে পা রাখলাম তখন আমি বলছি আমিন কেন? হযরতে জিবরিল আমিন আমাকে বললেন, বাবা মা অথবা কোনো একজনকে কেউ পাইল জীবিত অবস্থায়, আপনার কোন উম্মত বাবা অথবা মা অথবা উভয়জনকেই কেউ পেয়ে গেল আর জান্নাত কামাতে পারলো না, ওই উম্মত ধ্বংস হয়ে যাক। রাসূল বললেন আমিন, আমিও চাই ধ্বংস হয়ে যাক। জিবরাইল বলেন আমিও চাই ধ্বংস হয়ে যাক। আল্লাহ বলেন আমিও চাই তুই ধ্বংস হয়ে যা। নাউজুবিল্লাহ বলেন।